দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। সবাই জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছে, সবার বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে। তো আমি আর এবছর জামাই ষষ্ঠীর দিন যাইনি, জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন গেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে চলো, সবার বাড়িতে যখন ভালো মন্দ হচ্ছে, আমার বাড়িতেও আজকে একটু ভালো মন্দ করে ফেলি আর গোপুসোনাকে একটু ভোগ দিয়ে ফেলি। কোনো দিনও আমি এই পর্যন্ত এখনও বাসন্তী পোলাও করিনি। তো সেই জন্য ভাবলাম, অ্যাকচুয়ালি আমি বাসন্তী পোলাওটা খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেককেই দেখেছি আমি যারা গোপালকে গোবিন্দকে বাসন্তী পোলাও ভোগ দেয়। তো সবার বাড়ির গোপাল খায়, আমার বাড়ির গোপালেরও তো ইচ্ছে হতেই পারে, তাই না? এটাই স্বাভাবিক। তো সেই জন্য অনেক দিনেরই ইচ্ছে ছিল যে গোপুসোনাকে একদিন একটু বাসন্তী পোলাও করে দেবো, কিন্তু আর হয়েই উঠছিল না। আর যেহেতু পারি না, তাই একটা ভয়ও কাজ করছিল। তো আজকে সাহস নিয়ে করেই ফেললাম। কিন্তু করব কি করে, ঘরে তো সেইভাবে কিছু নেই। তো চলে গেলাম বাজারে গিয়ে একটু বাজার করে গোপুসোনার জন্য নিয়ে এলাম। যে পোলাও করতে কি কি লাগবে কিছুটা ছিল, আর কিছুটা বাজার করে নিয়ে এলাম। এত প্রচণ্ড গরম কি আর বলবো। যাই হোক, বাজার সেরে চলে এসেছি বাড়িতে। দেখো, গোপুসোনার জন্য নিয়ে এসেছি এই যে দই মিষ্টি, নিয়ে এসেছি একটু পনির, একটু আইসক্রিম, একটু বাটার, এগুলো নিয়ে চলে এসেছি। তো এখন চলে যাব রান্নাঘরে। আর রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো চলে যাই আমি রান্নাঘরে। কেমন, পনিরটা এটা বেশ পিস পিস করে কাটা, এটা বেশ সুবিধাই হলো আমার কাছে। তো এই যে দেখো, পনির বসিয়েও দিয়েছি ভাজতে। পনির করেছি, আর পোলাও করেছি, আর একটু পায়েস করেছিলাম। বাদ বাকি আর কিছু রান্না করিনি, এগুলোই করেছিলাম। তবে ফার্স্ট টাইম বাসন্তী পোলাও করলাম, কিন্তু সত্যি বলতে মানে ওই ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের জন্য করেছি না, তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু সব কিছু সুন্দর হয়েছিল। যেটা আমি সবসময় ভয় পেতাম, যেহেতু বাসন্তী পোলাওতে একটু জলের ব্যাপারটা মেনটেন করতে হয়, তো সেই জন্য আমার মধ্যে একটা ভয় কাজ করতো, আমি হয়তো পারবো না। কিন্তু ঠিক দেখলাম আমার গোপুসোনা আমাকে দিয়ে ঠিক ভালোটাই করিয়ে নিল। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না। আর এইদিকে রান্না করতে করতে আমার অবস্থা দেখো, ঘেমে চুরে একাকার। নাইটি তো সামনে পেছনে পুরো ভেজা, কোথাও বাদ নেই, এত পরিমাণে ঘেমেছি। কি করব, প্রচণ্ড গরম, কিচ্ছু তো করার নেই। যাই হোক, স্নান করে সকালবেলা স্নান করে একবার পুজো দিয়েছি, গরমের জন্য আবারও স্নান করে চলে এলাম গোপুসোনার খাবার ভোগ রেডি করতে, গোপুসোনাকে রেডি করব বলে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আজকের গোপুসোনার ভোগ খুব অল্প আয়োজন করেছি, কারণ পোলাওর সাথে আর কী বা দেবো, তো সেই জন্য আর সেভাবে কিছু দিইনি, একদম অল্প করেই করেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম করলাম, ভালো হবে কি খারাপ হবে, তো সেই জন্য একদম অল্প করেই করেছি। তবে শিখে গেলাম, এবার নেক্সট সময় দেখি ইচ্ছে আছে নিজেদের জন্য একটু বেশি করে করব। এই যে আমার গোপুসোনার ভোগ কিন্তু রেডি। তো তোমরাও গোপুসোনার ভোগটা আজকে দেখে নাও। যেহেতু গোপুকে সকালবেলা স্নান করিয়েছি, তো সেই জন্য কিন্তু এখন আর স্নান করাইনি। কেমন, তো এই যে সমস্তটা ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এখন একটু ঠাকুরের আরতি করে ঠাকুরকে একটু ভোগ খাইয়ে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যায়। তো ওইদিকে যা যা করার হয়ে গেছে, আর এখন গোপুসোনাকে একটু ভোগটা আমি খাইয়ে দেবো। তো
তো তারপরে সেই ভোগটাই আবার আমরা নিজেরা নেব। তো চলো গোপুসোনাকে আগে খাইয়ে নিই। সারাদিনে যতই কাজ করি না কেন, তবুও ঠাকুরের কাজ করতে গেলে না মনটা যেন একটু বেশ ভালো লাগে। সত্যিই তাই, এদিক ওদিক ঘুরে এর সমালোচনা ওর কথা আলোচনা করে কোনো তো আমাদের লাভ নেই। তার থেকে ভগবানের সেবা করা, ভগবানের কাছে থাকা, আমি মনে করি এটাই ভালো। সত্যিই ভালো, মনটাও ভালো থাকে। যতটা সময় এই ঠাকুরের ভোগ করলাম, ঠাকুরের সাথে থাকলাম, ততটা সময় কিন্তু কোনো রকম উল্টো পাল্টা কোনো চিন্তা মাথাতে আসেনি। তো সেটাই তো ভালো, তাই না? যত উল্টোপাল্টা চিন্তা ভাবনা করব, তত মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা চলে আসে। তার থেকে কি দরকার? যদি ঠাকুরের সাথে থাকা যায়, ভগবানের সেবা করা যায়, তাহলে তো সেটাতেই পূর্ণি হয়, তাই না? তো যাই হোক, আজকে বেশ ভালোই লাগলো যে আজকে এত সুন্দর একটা দিনে আমি আমার গোপুসোনাকে আমার মন মতো ভোগ রান্না করে দিতে পেরেছি। অনেক কিছু ইচ্ছে ছিল, ধীরে ধীরে সেগুলো সবই মোটামুটি হয়েছে। এর আগেও আমার ইচ্ছে ছিল অন্ন ভোগ দেবো, সেটাও আমি দিয়েছি। তো সব সময় পারি না, বাজে কথা বলবো না যে না আমি প্রতিদিন আমার গোপুকে এটা ওটা সেটা করে দিই, সেটা একদমই না। মাঝে মধ্যে করে দিই যখন আমার মনে হয় যে না একটু ফ্রি আছি বা পারবো, সেই সময়টা ঠিক ইচ্ছে মতো করেই দিই। সত্যি কথা বলতে কি, সব বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, তো শুনে ভালো লাগছে, জোকার পড়ছে। তো আমিও বলতে গেলে গোপুসোনার আজকে ষষ্ঠী করে নিলাম। তোমাদের দাদা বলছে তুমি গোপুর ষষ্ঠী করলে গোপু কি তোমার জামাই? আমি বলছি কেন, সেটা কেন হবে? সন্তানের ষষ্ঠী কি করা যায় না? তো আমি তো আমার সন্তানের মতো করেই তুলছি, তাই না? তো সেই জন্য আমি আমার সন্তানের ষষ্ঠী করলাম। তো প্রত্যেকটা মাই তো তার সন্তানের মঙ্গল চায়। আর যদিও বা আমি মঙ্গল চাওয়ার কেউই না, কারণ সে ভগবান, সে যেটা চায় সেটাই হয়। তবুও আমার যেটা ইচ্ছে হয় আমি সেটাই করি। জানি না আমার গোপুসোনা সেটা আদৌ ভালো লাগে কি খারাপ লাগে।